টানা ১ মাসের ভারী বৃষ্টিতে ভয়াবহ বন্যায় বিপর্যস্ত মোজাম্বিক। দেশটির দক্ষিণাঞ্চলে আটকে পড়া মানুষের উদ্ধার তৎপরতা টানা ষষ্ঠ দিনের মতো অব্যাহত রেখেছে উদ্ধারকারী দল। এ পর্যন্ত ৩,০০০-এর বেশি মানুষকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দেখা যায় হেলিকপ্টারের মাধ্যমে প্লাবিত এলাকা থেকে উদ্ধার করা হচ্ছে বন্যাকবলিতদের। উদ্ধার হওয়া মানুষদের নিবন্ধন করা হচ্ছে সহায়তার জন্য। দেওয়া হচ্ছে চিকিৎসা এবং পরিষ্কার পোশাক। উদ্ধার কার্যক্রমের সমন্বয়ক রদ্রিগো রোচা জানান, আকাশপথ, নদীপথ ও স্থলপথে একযোগে অভিযান চালানো হচ্ছে। উদ্ধার, খাদ্য সরবরাহ এবং নজরদারি উড়ান সবই চলছে একসঙ্গে। রোচা বলেন, সোমবার থেকে শুরু হওয়া এই অভিযান অত্যন্ত কঠিন ও অমানবিক পরিস্থিতিতে পরিচালিত হচ্ছে। যাদের এখনই উদ্ধার করা সম্ভব হচ্ছে না তাদের জন্য আকাশপথে খাদ্য ফেলা হচ্ছে। পর্যায়ক্রমে সবাইকে সরিয়ে নেওয়া হবে। এই অভিযানে স্বেচ্ছাসেবক, মোজাম্বিকের সেনাবাহিনী, দমকল বাহিনী এবং প্রতিবেশী দেশ আফ্রিকার উদ্ধারকারী দল অংশ নিচ্ছে। পাশাপাশি মাপুতো ভিত্তিক সামুদ্রিক সংস্থা ও স্থানীয় বাহিনীগুলোও যুক্ত রয়েছে। দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছে সরকার। ত্রাণ তৎপরতা সরাসরি তদারক করতে প্রেসিডেন্ট ড্যানিয়েল চেপো দাভোস সফর বাতিল করেছেন। বন্যায় মাপুতো, গাজা ও সোফালা প্রদেশে ৬,৪৪,০০০-এর বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন পর্যন্ত অন্তত ৫২ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। এখনও পানির নিচে রয়েছে ৭২,০০০-এর বেশি ঘরবাড়ি। ক্ষতিগ্রস্ত বা বন্ধ হয়ে গেছে প্রায় ৫,০০০ কিলোমিটার সড়ক, যার মধ্যে দেশের প্রধান N1 মহাসড়কও রয়েছে। ডেস্ক রিপোর্ট, ঢাকা টুডে।